শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না। প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না। প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির 49কে নিয়ে কথা বলতে চলে এসেছি। কালকে একটা লাইভ হয়েছে সৌমিদির চ্যানেলে। তোমরা সবাই জানো সৌমিদি এমন একজন ক্রিয়েটার, অসম্ভব শান্ত, ধীর স্থির, পোলাইটলি কথা বলেন, আস্তে আস্তে, ভীষণ আস্তে আস্তে কথা বলেন। এবং তার কালকে একটা লাইভ হয়েছে যেখানে ভিউয়ার্সরা এই ইতরটাকে বেশ্যা এবং পতিতার সঙ্গে আখ্যায়িত করেছেন। এই দুটো শব্দ দিয়ে ওকে, ওর চরিত্রটা অ্যানালাইসিস করার জন্য এই দুটো শব্দ দিয়ে ওকে আখ্যায়িত করেছে। ব্যাস যথারীতি ওর পেছন ফেটে সামনে চলে এসছে। এবং ও ভিডিও কালকে একটা নামিয়েছে যেখানে ভিডিওর প্রথমে ও কি দিয়ে শুরু করলো? পটি প্যান। কারণ ওর অকাত ওই বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে ওর অকাত ওই পটি প্যানটুকুতেই সীমিত। কারণ যেই ব্যাপারে ও কন্টেন্ট করেছে এর আগে, যাদের নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে, তাদেরকে অপমানিত করার জন্য প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে ও ওই পটি প্যানটাই দেখিয়েছে। কারণ ওর শ্বশুর বাড়িতে ওর স্বামী ওকে রেখে গেছে জাস্ট এই ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করে রেখে ওকে শোপিসের মতন সাজিয়ে রেখে গেছে, যেখানে মাঝে মাঝে জাস্ট টাইম পাস করতে আসেন এবং বাকি সময়টা সপ্তাহের অন্য দিন অন্য জায়গায় উনি ওনার মতন লাইফস্টাইল লিড করেন। বুঝতে পারছো ব্যাপারটা? তো সেখানে এই ইতর সৌমিদিকে পটি প্যানটা দেখিয়ে বলতে চেয়েছে, এটা কি? এটা পটি প্যান। এখানে কি করা হয়? এখানে পটি করা হয়, সকালবেলার কর্ম সারা হয়। এবং এই পটি প্যানটা, এটা হচ্ছে আমাদের সৌমিদির মুখ। ভাবুন, এ শিক্ষার বড়াই করে, তারপরে এর ভিউয়ারদের শিক্ষার বড়াই এই নচ্ছার মেয়ে ছেলে করে, যার নিজের চরিত্র বলে কোনো বস্তু নেই। কালকে দেখে নিয়েছেন আপনারা, না দেখলে থাম্বনেলে আমি একটা ছবি সাটিয়ে দেবো, দেখবেন এর কুকর্ম। একটা বিবাহিত মহিলা, দুটো বাচ্চার মা, এবং যথেষ্ট বড়, আস্তে আস্তে বাচ্চাগুলো যা হয়েছে, আস্তে আস্তে মোটামুটি ভাবে একটু বোঝদার হয়েছে বড়টা, ছোটটা অনেকটাই ছোট। তো সেখানে দুই বাচ্চার মা ইনস্টাতে বসে বাচ্চাকে পাশে বসিয়ে বুক বার করে, কোনো ভদ্র সভ্য রুচিশীল ফ্যামিলির মহিলাকে দেখেছেন এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বুক বের করে, অর্ধেকের ওপরে বুক বের করে ইনস্টাতে রিলস করতে, কাস্টমার ডাকতে দেখেছেন? আমরা দেখেছি এই নচ্ছারকে। সেই নচ্ছার আমি ভাবি কি করে মুখ লড়ায়, কতটা নির্লজ্জ হলে এইসব মেয়ে ছেলেরা এই ওয়াইটির মধ্যে এসে এইরকম অসভ্যতামি বদামি করার পরেও, এক তো বেসিক্যালি বদ মেয়ে ছেলে, পুরো দমে বদ মেয়ে ছেলে, বলে না ওই যে কি বলবো, চিটিংবাজ টাইপের। অন্যের কাছ থেকে খাবো, কাউকে ফুসলিয়ে তার কাছ থেকে একটু টাকা নেব, একটু লুল্লুরি করব, স্বামীর অবর্তমানে একটু লুল্লুরি করব, সেখান থেকে একটু সেক্স চ্যাট করব, তার কাছে একটুখানি টাকা পয়সার লেনদেন করব, ঘাপলাবাজি। যদি মানে আমার ঘাপলাবাজিতে পুরো ডুবে যায়, তাহলে ভাই তার সঙ্গে একটু ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলু একটু এরকমও মারিয়ে নেব। এ হচ্ছে এই চরিত্রের মেয়ে ছেলে। এরও আগে টিকটক, ভুলে গেছেন আপনারা? যারা মনে রেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে সেই টিকটকের ওই ছেলেটি, বাচ্চা ছেলেটি,
কে প্রলোভন দিয়েছিল ওর বাড়িতে থাকা খাওয়া সমস্ত কিছু ও দেবে ওর বাড়িতে এসে থাকার জন্য, কারণ একটা অল্প বয়সী ছেলে দেখেছে। আপনারা রাখতে পারবেন? আপনার বাড়িতে হাজবেন্ড না থাকলে, আপনার বাড়িতে আপনি আপনার দুটো বাচ্চা নিয়ে থাকেন, সেখানে একটা অল্প বয়সী ছেলেকে এনে ঢোকাতে পারবেন? পারবেন? এই ইতর ঢোকাতে চেয়েছিল ওই বাচ্চা ছেলেটিকে, তার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল বলে। বুঝতে পেরেছেন এ কতটা নিকৃষ্ট মেন্টালিটির? একটি পুরুষকে সে 49 টাকার জন্য সেক্স চ্যাট করছে। ভাবুন, আমাদের কথা নয়, আমরা বলিনি, কে বলেছে? তাদেরই দলের লোকরা বলেছে। যার কাছে গিয়ে আশ্রয় চেয়েছে, ভাই আমি এই কুকীর্তিগুলো করেছি, আমাকে একটু বাঁচান, সেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলেছে এই ইতর সেক্স চ্যাট করেছে। সেক্স চ্যাট কোনো ভদ্রঘরের স্ত্রীরা করে কোনো অন্য পুরুষকে? শুধু তাই নয়, কতটা উত্তেজিত করার চেষ্টা করেছে ওই ভদ্রলোককে। ভাবুন, আজকে ওই ভদ্রলোকের চরিত্র খারাপ প্রমাণ করার চেষ্টা করছে এই নচ্ছার। অথচ এই নচ্ছার, এই ইতর, এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, তার কুকীর্তি দেখুন। একটা সালোয়ার পরেছে, তার একটা ওড়না দেয়নি, বুকগুলো ঝুলে এই পর্যন্ত, পেট পর্যন্ত, ওর বুক দেখবেন পেট পর্যন্ত, ও টেনেও মনে হয় উপর দিকে তুলতে পারে না, তারপরেও নেমে পেট পর্যন্ত। সেই রকম লাউগুলোকে নিয়ে ভদ্রলোককে একটা ছবি পাঠিয়েছে, নিশ্চয়ই দেখেছেন থাম্বনেলে। কালকে নিশ্চয়ই দেখেছেন সঞ্জয়দার ভিডিওতে। হ্যাঁ, ওই রকম একটা ছবি ভদ্রলোককে পাঠিয়ে বলছে কেমন লাগছে ভাবুন। তারপরে সেই চরিত্রহীন মেয়ে ছেলে বসে অন্যের চরিত্রের বিশ্লেষণ করতে। আপনি পারবেন অন্য কোনো পরপুরুষকে আপনার ছবি দেখিয়ে এই দেখো তো আমাকে কেমন লাগছে, স্যার ও স্যার ডু ইউ লাভ মি, স্যার ও স্যার ডু ইউ লাভ মি, মানে মনে মনে আমার ইন্টুকুলু কুলু নুনটুকুলু কুলু করার এমন ইচ্ছা। ভদ্রলোককে যখনই হ্যাঁ তার পোশাক পরা অবস্থায় দেখেছে, লোল টস 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 করে পড়ছিল এমন ইতর মেয়ে ছেলে। কারণ ওর ঘরের পোষ্য পাটাটাকে বিয়ে করেছে পয়সা দেখে, জাস্ট পয়সা দেখে। কিন্তু ওই ব্যাটাটার মাথায় টাকটুক পড়ে গেছে, চুলমুল সব উঠে গেছে, ব্যাটাকে সাইড করে রেখেছে। ব্যাটা আছে, পয়সা টয়সার জন্য দরকার, ব্যাটা আছে, ব্যাটাও ওকে কি করেছে, সাইড করে রেখেছে। টাকা পয়সা যেইটুকু সংসার চালানোর জন্য দেওয়ার দরকার দিয়ে বাদ বাকির জন্য পুরো হাত তুলে বলে দিচ্ছে, ভাই সোশ্যাল মিডিয়ায় তুমি যা খুশি করো, তোমার পয়সা তুমি ইনকাম করো, তোমার দেখাশোনা করার পয়সা তুমি ইনকাম করো, যেরমভাবে খুশি করো। হ্যাঁ, না হলে কোনো হাজবেন্ড তার স্ত্রী এইরকম নোংরামি করছে, ওর তো সাবস্ক্রাইবার বলে ওর হাজবেন্ড, নিশ্চয়ই তিনি জানেন, তিনি দেখতে পাচ্ছেন তার বউয়ের এই বদামিগুলো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপরেও এই নোংরা চরিত্রের মেয়ে ছেলে এসে অন্য মহিলার চরিত্র বিশ্লেষণ করছে। তারপরে মনে হয় আপনাদের যে এর যারা ভিউয়ার্স তারা সভ্য, তারা ভদ্র, তারা রুচিশীল, তারা মার্জিত। ও বলছে আমার কিছু বলতে হবে না। একজন স্কুল টিচারকে সে ভিডিও শুরু করছে পটি প্যান দেখিয়ে, পটি প্যানের মানে কি বলবো দেখিয়ে তাকে বোঝাচ্ছে এটা আপনার মুখ, এটা আপনার মুখ। ভাই নোংরামি তুই করবি, বজ্জাতি তুই করবি, ইত্রামি তুই করবি, অথচ তোকে যখন কেউ কিছু বলবে তোর পেছন ফেটে হাতে চলে আসবে। রোস্টিং ভিডিও জানিস তুই, রোস্টিং ভিডিও জানিস, রোস্ট করা কাকে বলে তুই জানিস? খায় না মাথায় দেয়। রোস্টিংটা কি খায় না মাথা দেয় তুই জানিস? রোস্টিং ভিডিও রিয়ের ভিডিও দেখবি, রোস্টিং ভিডিও কাকে বলে, রোস্ট করা কাকে বলে দেখবি। তুই রোস্ট মারাতে পারিস, তোর রোস্টিংটা কি কার, ওর নাম কি বলে, একেবারে বাসন কালো নোংরা, আমার পটি প্যানের থেকেও তার বাসন নোংরা। আরে আমি যেখানে হাগি, মানে ওর বক্তব্য, আমি যেখানে হাগি, আরে ভাই তোর বডিটা দেখ, তোর দেহটা দেখ,
ওইরকম নোংরা দেহ নিয়ে পটি প্যানের পরিষ্কার পটি প্যানের মধ্যে বসে লাভটা কি? লাভটা কি? তোর কুৎসিত মন, কুৎসিত দেহ দেখেছিস? তোর হাঁটু দেখলে বমি পেয়ে যায়। এত মানে অর্থনৈতিক অবস্থা ভালো তোর বক্তব্য অনুযায়ী, তোর বর কেবিনে চাকরি করে, কেবিনে বসে কাজ করে, তারপরেও এত রূপচর্চা মারিয়েও তোর হাঁটু দেখলে বমি পেয়ে যায় ভাই, বমি পেয়ে যায়। তারপরে তুই এখানে এসে কি মারাতে বসিস একটু বল তো, একটু বল কি মারাতে বসিস? হ্যাঁ, তোর ওর নাম কি বলে, চরিত্রের এই তো অবস্থা। চরিত্র বাজারে পুরো বিক্রি করে দিয়েছি। শুধু পরপুরুষকে সেক্স চ্যাট করা না, তাকে ছবি পাঠিয়ে পর্যন্ত সুরসুরি দিচ্ছিস। ভাই একটু আমাকে দেখে সুরসুরি জাগাও, আমার তলা ভিজে যাচ্ছে। আমি নিজেকে সামলাতে পারি না, সপ্তাহে 5 দিন থাকে না। আমার কি যে কষ্ট, একটু কষ্টটা মিটাও ভাই, একটু মিটাও। স্যার একটু কষ্টটা মিটান। উনি ছবি দেখে বলছে এগুলো কি ভিডিও, কি পাঠাচ্ছেন, কেন, কিছু কি দেখা যাচ্ছে? ভাবুন, ভাবুন আপনারা। কোনো ভদ্র ঘরের মহিলা এই ধরনের কথা বলতে পারে কোনো পরপুরুষকে? হ্যাঁ, একটা আনম্যারিড পুরুষকে বলছে কেন, কিছু কি দেখা যাচ্ছে? তারপরে এসে এর চরিত্র নিয়ে যখন কেউ বলবে তখন পেছন পেটে হাতে চলে যায়। ও ভীষণ রোস্টিং করে। এর আগে মিলির রোস্টিং করেছিল সেম এই প্রসেসে, মিলিকেও রোস্টিং করতে গিয়ে ওর বক্তব্য অনুযায়ী মিলিকে নিয়েও ভিডিও করতে গিয়ে ও এই পটি প্যান দিয়ে শুরু করেছিল। কি না, মিলির বাড়ির পটি, মিলির বাড়ির বাথরুম দেখলে ওর একেবারে বমি পেয়ে যায়। ওর বাড়ির ঘর দেখেছেন ঝা চকচকে, কার দৌলতে, কার দৌলতে ঝা চকচকে দেয়ালটা দেখায় বলুন তো একটুখানি? সেখানে ওর কোনো কৃতিত্ব আছে না, কেরামতি আছে না, কিছু আছে না, নিজের যোগ্যতায় কোনো কিছু করেছে। শ্বশুর পয়সা দিয়ে, শ্বশুরের জায়গা দিয়ে গেছে, হাজবেন্ডের পয়সা আছে, সেই পয়সা খরচা করে হাজবেন্ড ঝা চকচকে একটা বাড়ি তৈরি করে দিয়েছে। ও কি করে, সারাদিন বাড়িতে থেকে দুটো বাচ্চা নিয়ে তাদের পড়াশোনা, স্কুল, এইটুকু ওর শুধু কাজ হচ্ছে দেখা। অল টাইম বাড়িতে একটা জলহস্তির মতন রেখে দিয়েছে। সেটা কি করে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না সমস্ত কিছু করে। তাহলে ওর কাজটা কি, দেখাশোনা করা। তাহলে যে মানুষ কাজের লোক দিয়ে ওই রকম মানে কি বলে, ওই রকম বাসন কোসন, বলছে আমার বাসন কোসন চকচক চকচক করে, আমি যদি শো আপ করি তোর শো আপ ভাই, তোর মতো নচ্ছারে শো আপ কে দেখতে চায়? যার চরিত্রের ঠিক নেই তার আবার শো আপ। ও মাই ডগ, যার চরিত্রের ঠিক নেই তার জীবনে কিছু আছে? হ্যাঁ, ডেটিং সেটিং অ্যাপও এই জানোয়ার, এই ইতরের এই গুণটাও আছে। আবার ডেটিং সেটিং অ্যাপও তারপরে মারায়। বুঝতে পেরেছেন? আপনার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা থাকলে আপনি সময় পাবেন? যদি প্রকৃত মা হন সময় পাবেন সেই বাচ্চাদের দেখা শোনা সমস্ত কিছু কমপ্লিট করে? আমার তো একটা বাচ্চা, হ্যাঁ, ওর বড় ছেলের বয়সই হবে আমার ছেলে, তো সেখানে সময় পাই না। বিশ্বাস করুন, অত্যন্ত মানে এই যে ভিডিওটা করতে বসি না, অত্যন্ত কম টাইম পাই আমি। একটা ভিডিও করার পর্যন্ত আমি টাইম ঠিক করে বার করতে পারি না। সকালবেলায় কোনো রকমে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, এই রেডি হয়ে বসি, ছেলে স্কুলে চলে যাওয়ার পরে এই টাইমটায় বসি, তারপরে ছেলে স্কুল থেকে আসার টাইমটুকু পর্যন্ত আমি পাই। তার মধ্যেই ছেলে আসার আগে ছেলের টিফিন, ছেলেকে খাইয়ে রেডি থাকি, কোনো সময় ড্রেসও চেঞ্জ করে আবার ওকে নিয়ে দৌড়ে গিয়ে আবার ওকে খাইয়ে নিয়ে বেরিয়ে যাই, পড়াতে নিয়ে যাই। রাত্রি 9টা, 9:30, কোনোদিনও 10টাও বাজে আমার বাড়িতে ঢুকতে। সেখানে আপনি বলুন তো, আপনারা বলুন তো, দুটো বাচ্চার মা একটা পরপুরুষের সঙ্গে দিনরাত্রি ফোনে গল্প করছে। আমার কথা না, তাদের দলের লোকরা বলছে এই পুরুষের সঙ্গে ও সারা দিন রাত্রিবেলায় গল্প করত, সকালে গল্প করত, দুপুরে গল্প করত, এবং ওর যে সাকরেতগুলো রয়েছে, 2 সাকরেত, চোরের সাক্ষী মাতাল দুটো যে রয়েছে, ওই গুবেরি আর এই 63, 2 নচ্ছারকে শিখিয়ে রেখেছিল যদি ফোন করে
বা কোনো সময় যদি ওর বরের একটু সন্দেহ টন্দেহ হয়, তাহলে কি বলতে না এরা এদের সঙ্গে ফোনে গল্প করে। ভাবতে পেরেছেন আপনারা? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে কোন সময় কোনো মহিলা এইরকম নোংরামি মানে এই 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 জিনিসগুলো অ্যাপ্লাই করে? এই জিনিসগুলো কখন অ্যাপ্লাই করে? ঠিক চিনাকে দেখেছেন আপনারা, যে সঙ্গীর নামে তার নাম্বারটা মানে দীপ্তর নাম্বারটা সঙ্গীর নামে সেভ করে রেখেছিল যাতে তার হাজবেন্ড বুঝতে না পারে। এও তো সেম তাই করেছে দিনের পর দিন। আজকে এই মহিলা আমাদের চিনার চরিত্রের বিশ্লেষণ করছে। কি করে বলুন তো আপনারা, মেনে নেন কি করে? যারা নিজেরা চরিত্রহীন, যাদের নিজস্ব চরিত্র বলে কোনো বস্তু নেই, যারা ঘরে দুটো সন্তান রেখে যেই মা নোংরামি করছে, তারপরে সেই মাকে গিয়ে যদি কেউ বেশ্যা বলে তাহলে গাত্রদাহ হয়, তাদের রুচি নিয়ে প্রশ্ন হয়, তাদের মানে সংস্কার নিয়ে প্রশ্ন হয়। অথচ আরেকটি মেয়ে যে তার স্বামীর কাছে থেকে তার স্বামীর সান্নিধ্য না পেয়ে বাচ্চা একটি মেয়ে, হ্যাঁ, তার জীবনে একটা ভুল করেছে এই সেম টু সেম সেক্স চ্যাট করে, সেখানে তাকে ঘাড় ধরে যখন বের করে দেওয়া হয়, লাথি মেরে বাড়ির থেকে মাঝরাত্রিরে বের করে দেওয়া হয়, তখন এইসব ইতরগুলো, এইসব ছোট লোকগুলো হাততালি দিয়ে বলে দারুণ করেছো, বেশ করেছো, ওই মেয়েটার এইটাই শাস্তি হওয়া উচিত। অথচ সেই সেম কাজ এরা ঘরে বসে স্বামীর পিঠ পিছে করে যাচ্ছে দিনের পর দিন ডেসপারেটলি। আজকে ওই পুরুষটাকে চরিত্র খারাপ প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু দেখিনি যে ভদ্রলোক, ও কিন্তু দেখাতে পারেনি যে ভদ্রলোক কোনো ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করেছে, দেখুন তো ম্যাডাম, একটু দেখুন তো আমাকে কেমন লাগছে, বলেছে? সেরকম কোনো চ্যাটও দেখাতে পেরেছে আমাদের? কোথা থেকে দেখাবে? যত চ্যাট ওনার সাথে করেছে সব ডিলিট মেরেছে, কারণ যাতে ওর স্বামী না জানতে পারে। ওর এই কুকর্ম যাতে ওর স্বামী পর্যন্ত না পৌঁছায় যে ও কি বদামি, কি নোংরামি ঘরে বসে বসে করে যাচ্ছে স্বামীর পিঠ পিছে। স্বামী চাকরির জন্য অন্য জায়গায় রয়েছে, আর তার সুযোগে ও অন্য পুরুষের সঙ্গে বেলাল্লাপাড়া রাত দিন ঘরের মধ্যে বসে চালিয়ে যাচ্ছে। আর যখন ভিডিও মারতে বসছে, একটা ওন্না চাপিয়ে এসে আমি সতী নারী, আমি সতী, আমার মতন সতী পৃথিবীতে কোথাও নেই, দেখেছো আমি কত ভদ্র, আমি ওন্না গায়ে দিয়ে ভিডিও মারাই, কিন্তু পরপুরুষকে আমি ওন্না খুলে সুসুরি দিই, বলি একটু সুসুরি জাগাও ভাই, আমার লুল্লুরি উঠেছে, একটু সুসুরি যাচ্ছে, আমি সুসুরি দিচ্ছি, একটু জাগাও। তোমার যদি না জাগে আমার লুল্লুরি পানাটা কি করে মেটাবো? হ্যাঁ, সৌমিদি কে কিচ্ছু বলতে হবে না। সৌমিদির বাসন অপরিষ্কার, সৌমিদি বলেছে তার মেয়ে ছেলেকে কি বলেছে, সৌমিদি শোনেনি। সৌমিদি শুনলে হ্যাঁ জিপ টেনে বা ওই ধরনের কিছু একটা বলেছে হয়তো। তুই কি বলছিস? রুনাদি, যে তোর থেকে বয়সে অনেক বড়, তাকে বলছিস হ্যাঁ চুনা, তুই একটু বলে দিস তো ওর ছেলেকে আমি কি বলেছি। এটা হচ্ছে তোর শিক্ষা, এটা হচ্ছে তোর রুচি, এটা হচ্ছে তোর সংস্কার, এটা হচ্ছে তোর কালচার, যেটা তোর বাবা মা তোকে শিখিয়েছে। বাচ্চা না হওয়া মহিলাকে বাজা বলে ডাকবি, তাকে দিন রাত্রি বলবি তোর ফাঁকা জায়গা ফাঁকাই থাকবে, যতবার সন্তান আসবে ততবার গর্ভের সন্তান গর্ভে মরবে, এটা হচ্ছে তোর শিক্ষা। তারপরে লোককে পটি প্যান দেখিয়ে তাকে তার অকাত বোঝাতে গিয়ে তুই তোর নিজের অকাত বোঝাস, এটুকু তোর বোধ নেই, এটুকুও বোধ নেই। তুই কি বলবো, এতটা নিকৃষ্ট। অথচ তোকে অকাত বোঝাতে গিয়ে যদি নিউটন ভাইয়ের মতন ক্রিয়েটাররা তোকে পটি প্যান দেখিয়ে সেখানে টয়লেটের একটা সিচুয়েশন ক্রিয়েট করে ওই রকম জিনিস দেখায়, তাহলে তার মতন নোংরা, তার মতন বদ, তার মতন অসভ্য, তার মতন ছোট লোক পৃথিবীতে এরকম ক্রিয়েটার আর নেই। অথচ দিনের পর দিন সেই একই নোংরামি তোরা করে চলেছিস। আজকে মানে সৌমিদির মতন একজন ভদ্র সভ্য ক্রিয়েটারকে তুই, যিনি একটা স্কুল টিচার, যার যোগ্যতার ধারে পাশে যাওয়ার অকাত তো দূরস্থ,
এই জন্মে ঘষ্টে মেজেও তুই সেই জায়গায় পৌঁছাতে পারবি না। সেখানে দাঁড়িয়ে সেই ভদ্রমহিলাকে অপমান করার জন্য তোকে পটি প্যান দেখিয়ে বোঝাতে হচ্ছে এটা হচ্ছে তার মুখ, এটা তার ডাস্টবিন। তার ভিউয়ার্সরা এখানে, কুত্তাগুলো এখানে সব পটি করে। তোর ভিউয়ার্সরা যদি, তার ভিউয়ার্সরা যদি কুত্তা হয়ে থাকে, তোর ভিউয়ার্সরাও কুত্তি, এটা মনে রাখবি। তোর ভিউয়ার্সদের রুচি নিয়েও যথেষ্ট প্রশ্ন ওঠে, কারণ এইরকম চরিত্রহীন মেয়ে ছেলেকে যারা দিনরাত্রি দেখে, যারা দিনরাত্রি সমর্থন করে, তাদেরকেও, তাদের শিক্ষা সংস্কার নিয়েও যথেষ্ট প্রশ্ন ওঠে, যথেষ্ট প্রশ্ন আসে, জিজ্ঞাসা চিহ্ন আসে তাদের পারভারিশের ওপরেও। তারা কোন শিক্ষায় শিক্ষিত? তারা সভ্য সমাজে চলে তো, নাকি তাদেরও এরকম ব্যাপার আছে স্বামীর অবর্তমানে তারাও এরকম নুনটুকুলুকুলু করে বেড়ায় কিনা? হ্যাঁ, পরকে বলতে বেশ মজা লাগে, বেশ মজা লাগে। থাকুক তার অপরিষ্কার ঘর, থাকুক তার চরিত্র পরিষ্কার, সে মানুষ পরিষ্কার। তোর মতন দোগলা মানুষ না, স্বামীর সামনে সতী নারী সেজে ঘুরে বেড়াচ্ছি আর স্বামীর পেছনে অন্য ছেলে দেখে লুল্লুরি করে বেড়াচ্ছি। ভাই খুলে খুলে দেখাচ্ছি, একটু দাও ভাই দাও, আমার যৌবন জ্বালা। যৌবনে যদিও তুই নেই, হ্যাঁ, আমার দোহের জ্বালা, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি আমি। আমার এত এত খিদে, নিজের খিদে চোখে দেখতে পাস না, চীনার খিদের বেলায় একেবারে এত বড় একটা চীনার জীব দেখতে পাস। চীনা পর পুরুষকে দেখলে এখানে শুয়ে পড়ে, ওখানে শুয়ে পড়ে। ভাই তোরা কি করিস? তোরা কি করিস? তোদের ক্যারেক্টারগুলো সব দেখ, এক একটা বেরিয়ে বেরিয়ে আসছে ক্যারেক্টার। হ্যাঁ, একটা ছবি পাঠিয়ে একজন পুরুষকে দেখে বলছিস দেখুন তো কেমন লাগছে। উনি বলছে এগুলো কি পাঠাচ্ছেন? কি এগুলো? কেন? কিছু কি দেখা যাচ্ছে? কিছু কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তারপরেও কতটা ছোট লোক তুই চিন্তা কর। তারপরেও আবার একটা ছবি পাঠিয়েছিস, আবার একটা ছবি ভদ্রলোককে পাঠিয়েছিস, পাঠিয়ে বলছিস এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, ব্লকটা কেন মেরেছিলিস বলতো? কারণ তোর লুল্লুরি পানাতে উনি সহযোগিতা করেনি, উনি তোর লুল্লুরি পানাতে সহযোগিতা করেনি। চেয়েছিলিস ভদ্রলোককে বেশ ভালো করে ফাঁসিয়ে একটু মাল করি হাতিয়ে টাতিয়ে, হ্যাঁ, তার সঙ্গে একটু বেশ কয়দিন একেবারে সুখ টুক নিয়ে। তো বলছি ওনার চাহনি খারাপ তুই কোথায় দেখলি? উনি যে খারাপ দৃষ্টিতে তাকায় তুই কোথায় দেখলি? আর দেখলি যখন ভিডিও কলিংয়ে, তাহলে তোদের কথা হতো? ভিডিও কলিংয়ে কথা হতো না সরাসরিও দেখা সাক্ষাৎ করেছিস? আমার তো মনে হয় ভিডিও কলিংয়ে তার দৃষ্টি কোন জায়গায় পার্টিকুলারলি পড়ছে, তোর দেহের কোন জায়গায় তার দৃষ্টিটা পড়ছে, কতটা নিচে পড়ছে, সেটা তোর ভিডিও কলিংয়ে নিশ্চয়ই অত ভালো বুঝিসনি। আর বাস্তবে তাহলে দেখা করেছিস তার সাথে, তার মানে ভিডিও কলিংয়ের বাইরেও তুই দেখা করেছিস, এরকম একটা তো মনে হচ্ছে, এরকমই ব্যাপার। আমি জানি না, হতে পারে তোর এইসব দেখে আর কালকে সঞ্জয়দার ওইসব চ্যাটগুলো যেগুলো দেখিয়েছে সেগুলো দেখে আমার তাই মনে হচ্ছে, হলে হতে পারে যে তার সঙ্গে তুই দেখা সাক্ষাৎও করেছিস। যখন দেখেছিস ভদ্রলোককে কিছুতেই তুই যেরকমভাবে চাইছিস সেরকমভাবে পাচ্ছিস না, তাকে কি করেছিস? ব্লক করে দিয়েছিস। তো ভদ্রলোক অপমানিত বোধ করেছে, তাই তোকে আবার ওর নাম কি বলে ফোন করেছে যে ব্লক কেন করেছে। তুই বলছিস তোকে ব্ল্যাকমেল করছে, বলতে মানুষকে যেটা খাইয়েছিস যে আমাকে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল মানুষ কখন কাকে করে? কোনো যদি আমার ফল্ট না থাকে, কোনো মানুষ আমাকে এসে ব্ল্যাকমেল করতে পারবে যদি আমি তার সঙ্গে অপকর্ম করে থাকি, তবেই সে আমাকে ব্ল্যাকমেল করতে পারবে। নচেত পারবে সে আমাকে ব্ল্যাকমেল করতে যদি না আমি তার সঙ্গে কোনো নোংরামি করে থাকি। হ্যাঁ, ভিডিও তোর যতগুলো চ্যাট করেছিস তার সাথে ডিলিট করেছিস কেন? তুই তো সতীসাধ্যী নারী, ডিলিট করেছিস কেন? ডিলিট করেছিস কেন? হ্যাঁ, ক্ষমতায় মুরদে কুলায়নি ওগুলো রাখতে? দেখাতে পারছিস না কেন? একটা চ্যাট দেখাতে পারছিস
সব তো ডিলিট মেরেছিস। হ্যাঁ, অপকর্ম স্বামীর পেছনে করে বেড়াও, আর মানুষের কার বাসন পরিষ্কার, বাসন অপরিষ্কার থাক বাসন অপরিষ্কার, তাও সম্মানের। তার চরিত্র অপরিষ্কার না, তোর মতন কলুষিত চরিত্র নিয়ে এসে এখানে পটি ঝকঝক করে বসে নেই। ওই ঝকঝকে পটি, তোর ওই যে যখন ওই নোংরা কর্মগুলো করিস না, কখন ওই পটির মধ্যে বসে বসেও করিস তো কুকর্মগুলো, ওগুলোতেই তোর কাজে লাগা। তোর ওই পটি প্যান তোর ফ্যামিলির লোককে দেখাস, আর তোর ভিউয়ার্সরা যারা হ্যাঁ সবটা দেখেও অন্ধের মতন তোর মতন ইতরকে সাপোর্ট করে তাদেরকে দেখাস, তারা খুশি হয়, আমরা খুশি হই না। ওটাতে কি বলতো, ওই যে পটি প্যানটা দেখালি না, ওটাতে তোর শিক্ষা, তোর রুচি, তোর কালচার, তোর আপব্রিঙ্গিং, বুঝতে পেরেছিস? সমস্ত কিছুর ওপর একটা বড় জিজ্ঞাসা চিহ্ন পড়েছে। সৌমিদির কিচ্ছু আসেও নি যায়ও নি, কিচ্ছু আসেও নি যায়ও নি, বুঝেছিস? তোর কোথাকারে। বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমি জানি